এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর থেকে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন জেগেছে। কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে। বিএলওরা যখন আমাদেরকে ফর্ম দেয়, এক একটা বিএলও এক এক রকমভাবে সকলকে বলছে। ইউটিউবেও অনেক ভিডিও দেখলাম, এক একটা ভিডিও এক এক রকমভাবে সবাইকে ইনফরমেশন দিচ্ছে। কিন্তু বন্ধুরা, একদম সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি আপনার এসআইআর ফর্ম ফিল আপ করবেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আসল একদম অরিজিনাল সঠিক পদ্ধতি কোনটি। কারণ ইউটিউবে আমি দেখলাম অনেক পদ্ধতি রয়েছে, এগুলো অনেক ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। একদম সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং এই কথাটি প্রত্যেকটা ভিডিওতেই বলছে, কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই ভিডিওটি দেখে নিন কমপ্লিটলি, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন, লজিক্যালি বুঝতে পারবেন যে আসল এবং সঠিক পদ্ধতি কোনটা। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ফর্মে, যে ফর্মটি আমাদের বিএলও দিয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আমার ফর্ম, যে ফর্মটি বিএলও আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। তো আমি প্রথমে পুরো ব্ল্যাঙ্ক ফর্মটি সম্পর্কে বলবো, তারপর ফিল আপ করার পদ্ধতিটি বলবো, এবং কাদের জন্য কোন পার্টটা সেটাও আমি কিন্তু বলবো। তো বন্ধুরা, ভারতীয় নির্বাচন কমিশন গণনার ফর্ম, এখানে আপনার ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে আপনার নির্বাচকের নাম রয়েছে, এপিক নম্বর রয়েছে, ঠিকানা রয়েছে, এখানে ক্রমিক সংখ্যা, আপনি কোন পার্টে রয়েছেন, কোথায় আপনার বুথ সেটা কিন্তু লেখা রয়েছে, রাজ্যের নাম সহ। এটা একটা স্ক্যানার কিউআর কোড। এবং বন্ধুরা, এখানে নর্মাল ছবি যেটা আপনার এখনকার ভোটার লিস্টে রয়েছে, এবং এই পাশে যে ছবিটি লাগাতে হবে সেটা হচ্ছে আপনার সম্প্রতি তোলা ছবি। যদি আপনি আপডেট করে থাকেন তো এই ছবি আপনি এখানে দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া। এটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন। অনেকে ইউটিউবে আমি দেখলাম বলছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেওয়াই বাধ্যতামূলক, কিন্তু বন্ধুরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া বাধ্যতামূলক নয়। কারণ আমরা সকলে জানি যে ছবি ভোটার কার্ডে যখন থাকে তো পেছনটা সাদা থাকে, যে কারণের জন্যই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হলে খুব ভালো হয়। এটা কিন্তু অপশনাল, ঠিক আছে, কিন্তু ভালো হয়, সবথেকে ভালো হয় সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিলে। আপনি চাইলে কালার ছবি দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এই পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা যেন খুব লাইট হয়, ঠিক আছে। মানে সাদা হলে খুবই ভালো হয়, যদি আপনার কাছে সাদা না থাকে আপনি লাইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো বন্ধুরা, এবার চলে আসি জন্ম তারিখ। এখানে রয়েছে জন্ম তারিখ, আপনি দেবেন তারিখ মাস বছর, অর্থাৎ ডিডি ওয়াই এই ফরম্যাটে। প্রথমে থাকবে ডেট, একটা হাইফেন দিয়ে বা স্ল্যাশ দিয়ে, মাস, তারপরে হাইফেন দিয়ে বা স্ল্যাশ দিয়ে হচ্ছে ইয়ারটা, সেটা দেবেন। ইয়ারটা চারটেই দেবেন, ওয়াই। ওকে। আধার নম্বর দেবেন, এটা ঐচ্ছিক অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি বলবো আপনার কাছে যখন এটা অ্যাভেলেবেল রয়েছে আপনি অবশ্যই আপনার আধার নম্বরটি দেবেন। আধার নম্বরটি দেখবেন 4টে ডিজিট, তারপর একটা হালকা স্পেস আছে, তারপর আবার 4টে ডিজিট, আবার একটা স্পেস আছে, তারপর আবার একটা 4টে ডিজিট। তো ওইভাবেই কিন্তু লিখবেন যেভাবে আপনার আধার কার্ডে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটা আপনি দেবেন, এটা কিন্তু আপনার নেক্সট যে ভোটার কার্ড যদি আপনার কাছে আসে সেখানে মোবাইল নম্বরটা এন্টার থাকবে, এবং এই মোবাইল নম্বরটা আপনার পার্মানেন্ট মোবাইল নম্বরটি দেবেন, ঠিক আছে। এরপর আসছে পিতা বা অভিভাবকের নাম। তো বন্ধুরা, পিতার নাম আপনার ভোটার কার্ডে, কারেন্ট যে ভোটার কার্ড রয়েছে সেখানে আপনার আত্মীয়ের নাম বা অভিভাবকের নাম যেটা থাকবে আপনি সেটা দেবেন। এক্ষেত্রে কারোর যদি পিতা থাকে তো সেই পিতার নাম এখানে দেবেন। যদি তার পিতা না থাকে, কোনো কারণে কোনো অভিভাবক থাকে, মানে যার কাছে মানুষ হয়েছে, তার নামটা এখানে থাকবে, যেটা কিন্তু আপনার কারেন্ট ভোটার লিস্টে রয়েছে, সেই ইনফরমেশনটা দেবেন। আপনার একদম নিজস্ব কারেন্ট লিস্টে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনি দেবেন কারেন্ট ভোটার কার্ডে, ঠিক আছে। সেখানে পিতা থাকলে পিতা, তার নামটি এখানে দেবেন। নেক্সট হচ্ছে পিতার এপিক নম্বর যদি থাকে। তো পিতার এপিক নম্বর, আপনার যদি বাবা জীবিত থাকেন তাহলে এপিক নম্বর থাকবে, তো সেটা এখানে দেবেন। যদি আপনার পিতা জীবিত না থাকেন তাহলে আপনার এই এপিক নম্বর দেওয়ার দরকার নেই, কারণ উনি মৃত, অর্থাৎ ওনার ভোটার লিস্টে কিন্তু নাম নেই। সুতরাং এইখানে কিন্তু সেই জায়গাটা ফাঁকা থাকবে। তো পিতার নাম আপনি অবশ্যই দেবেন, আর এই পিতার এপিক নম্বরের জায়গাটি ফাঁকা রাখবেন। নেক্সট হচ্ছে মায়ের নাম। তো এখানে আপনার মায়ের নামটি দেবেন। মায়ের নামটি ভোটার কার্ডে কোথাও উল্লেখ থাকে না, তো আপনার মায়ের নাম আপনি দেবেন। বানানগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করে দেখে নেবেন, ঠিক আছে।
মায়ের নামটি দেওয়ার পর মায়ের যে এপিক নম্বর সেটা আপনি দেবেন। এই জায়গাটা কিন্তু অবশ্যই কারেন্ট স্ট্যাটাস দেবেন, ঠিক আছে, আগেকার নয়, 2002-এর লিস্ট টিস্ট কিন্তু কিচ্ছু নয়, একদম কারেন্ট এখন যেটা রয়েছে সেটা দেবেন, মায়ের এপিক নম্বর। যদি এক্ষেত্রে মাও মৃত থাকে, মা যদি মারা গিয়ে থাকেন, তাহলে মারা গেলে লজিক্যালি আপনার কিন্তু ভোটার লিস্টে নাম নেই, আপনার মায়ের ভোটার লিস্টে নাম নেই। সুতরাং আপনার এই ভোটার লিস্টে যে এপিক নম্বর, এই যে মায়ের এপিক নম্বর, সেই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকবে, শুধু মায়ের নামটি থাকবে। নেক্সট হচ্ছে স্ত্রী বা স্বামীর নাম। যদি আপনি পুরুষ হন তো আপনার এখানে স্ত্রীর নাম দেবেন, এবং স্ত্রীর নাম দেওয়ার পর সেই স্ত্রীর এপিক নম্বর দেবেন, কারেন্ট এপিক নম্বর যেটা এখন রয়েছে। আর যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দেবেন এখানে, এবং তার এপিক নম্বরটি এখানে দেবেন, যেটা কারেন্ট স্ট্যাটাস। ওকে, এটা হতে পারে আলাদা জায়গায় থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি এখানে দেবেন। ওকে, এবার হচ্ছে একটা কথা, এই যে ফর্মটা আপনি ফিল আপ করবেন, এটা বাংলায় করবেন না ইংরেজিতে করবেন? তো বন্ধুরা, আমি রেকমেন্ড করব এটা অবশ্যই ইংরেজিতে করার, কারণ বাংলা নামের যে বানান সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট যেহেতু ইংরেজিতে, তো ইংলিশে লিখলেই কিন্তু বেটার হয়। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বানান কিন্তু খুব মনোযোগ সহকারে লিখবেন যাতে ভুল না হয়। তো আর এই যে এই পার্টটি হচ্ছে আপনার টোটালটা কারেন্ট স্ট্যাটাস, বর্তমান স্ট্যাটাস। এই ফর্মটি টোটালে 3টে ভাগে ভাগ রয়েছে। এই একটা ভাগ, এটা হচ্ছে 1 নম্বর, এই একটা ভাগ 2 নম্বর, এই একটা ভাগ হচ্ছে 3 নম্বর, এই 3টে পার্ট রয়েছে। তো 1 নম্বর যে পার্ট, এই পার্টটা কিন্তু অবশ্যই আপনার কারেন্ট স্ট্যাটাস, আপনার জন্ম তারিখ, আপনার আধার নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে নামটি রয়েছে আপনার পিতা বা অভিভাবকের, সেইটি এখানে দেবেন। তার যদি ভোটার কার্ড থাকে এবং জীবিত থাকে তবেই এখানে অভিভাবকের এপিক নম্বরটি দেবেন কারেন্ট। যদি উনি যদি মৃত থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে। নেক্সট, মায়ের জায়গাতেও সেম, মায়ের নাম দেবেন, মায়ের ভোটার যে কার্ড নম্বর সেটা আপনি এখানে দেবেন। যদি মা মৃত থাকে তাহলে এক্ষেত্রে এই এপিক নম্বরের জায়গাটি ফাঁকা থাকবে। নেক্সট হচ্ছে স্বামীর নাম, স্বামীর নাম দেবেন। স্বামী যদি মৃত থাকে তাহলে এক্ষেত্রে এই জায়গাটিও ফাঁকা থাকবে, এপিক নম্বরের জায়গাটি ফাঁকা থাকবে। অর্থাৎ মৃত ব্যক্তির কোনো এপিক নম্বর আপনার এই ফর্মে জায়গা পাবে না, ঠিক আছে, এটা কিন্তু যেন মাথায় থাকে। নেক্সট আমি এবার আসছি ফর্ম এই 2 নম্বর এবং 3 নম্বরটাই। তো বন্ধুরা, এই 2 নম্বর ফর্মটি, এই ফর্মটি কারা ফিল আপ করবে এবং এই ফর্মটি কারা ফিল আপ করবে? এই দুটো ফর্মের মধ্যে আপনাকে যে কোনো একটি পার্ট ফিল আপ করতে হবে, আপনি দুটো পার্ট ফিল আপ করতে পারবেন না। কেন? এই পার্টটি যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বশেষ এসআইআর-এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ এই ফর্মটি তারা ফিল আপ করবে যাদের 2002-এর লিস্টে নাম রয়েছে। খুব ভালো করে শুনবেন, এই পার্টটি তারা ফিল আপ করবে যারা 2002-এর লিস্টে তাদের নাম রয়েছে, এবং এই পার্টটি তারা ফিল আপ করবে যাদের 2002-এর লিস্টে নাম নেই। সুতরাং আপনি যে কোনো একটি পার্টকে ফিল আপ করবেন। 2002-এর লিস্টে যাদের নাম রয়েছে তারা এইটা ফিল আপ করবে পার্ট 2, আর পার্ট 3 ফিল আপ করবে যারা 2002-এর লিস্টে যাদের নাম নেই। এবার চলে আসি, এই 2002 লিস্টের নাম যাদের রয়েছে তারা কীভাবে ফিল আপ করবে? তো বন্ধুরা, তাদের পুরো কারেন্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে দিয়ে দিলেন, যে না, ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, তার এপিক নম্বর যদি থাকে, এখানে লেখা আছে যদি থাকে, মানে বেঁচে থাকলে থাকবে, না থাকলে থাকবে না। মায়ের নাম, মায়ের এপিক নম্বর যদি থাকে, বেঁচে থাকলে দেবেন, মৃত থাকলে দেবেন না। স্বামী বা স্ত্রীর নাম, তার এপিক নম্বর যদি বেঁচে থাকে দেবেন, না হলে দেবেন না। এই ক্ষেত্রে কী হবে, নির্বাচকের নাম, অর্থাৎ 2002-এর লিস্টে ধরুন আপনার নাম রয়েছে, তো 2002-এর লিস্টে আপনার যে নাম রয়েছে সেই নামটি আপনি এখানে লিখে দেবেন, ঠিক যেভাবে ছিল 2002-এর লিস্টে সেটাই কিন্তু লিখবেন, ঠিক আছে। যদি ভুল নাম থাকে, পরে কারেকশন হয়ে থাকে, আপনাকে কারেক্টেড নাম লেখার দরকার নেই, ওই লিস্ট অনুযায়ী যা ছিল তাই লিখবেন। ধরুন আপনার নাম হচ্ছে রামচন্দ্র মণ্ডল, ঠিক আছে, তাহলে আপনার আগের লিস্টের নাম ছিল রাম মণ্ডল, তো আপনি এই রাম মণ্ডলটা এখানে লিখবেন, চন্দ্র লেখার দরকার নেই, যেটা কারেক্টেড হয়ে এখন এখানে রয়েছে। আপনি এখানে সেই নাম্বারটি লিখবেন, সেই নামটি লিখবেন যেটা আপনার পুরনোটাতে ছিল, 2002 লিস্টে ছিল, সেটা ভুল থাকলে ভুলটাই কিন্তু লিখবেন। এটা কিন্তু খুব মাথায় রাখবেন, কারেক্টেড করার কিন্তু দরকার নেই, কারেকশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আপনি নির্বাচকের যে নাম, সেই নামটি এখানে লিখবেন ওই লিস্টে যা ছিল তাই দেখে। তারপর এপিক নম্বর যদি দেবেন, এপিক নম্বর অবশ্যই দেবেন, কারণ এপিক নম্বর পুরনো যে এপিক নম্বর সেটাই থাকবে, ওই 2002-এর লিস্ট দেখে সেই এপিক নম্বর দেবেন, ঠিক আছে। ও WB/সামথিং করে করে যেরকমভাবে ছিল সেভাবে দেবেন। আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নামটা হবে আপনার 2002-এর লিস্টে যার নাম ছিল, পিতা হলে পিতা, স্বামী হলে স্বামী,
যে সমস্ত মহিলারা তখন 2002 লিস্টে নাম ছিল তাদের কিন্তু দেখবেন যে ভোটার কার্ডে তাদের ওই অভিভাবকের নামে সেখানে স্বামীর নাম দেওয়া রয়েছে, পিতার নাম দেওয়া নেই। তো আপনি এখানে স্বামীর নামটাই দেবেন, ঠিক আছে। যেটা 2002 লিস্টে ছিল, 2002 সময় যে ভোটার কার্ডটি আপনার হাতে ছিল সেখানে যে ডিটেলসটা রয়েছে সেটাই আপনি এখানে দেবেন। তো এখানে আত্মীয় জায়গায় আপনি আপনার পিতার নাম, যে যদি পিতার নাম থাকে পিতার নাম দেবেন, যদি আপনার স্বামীর নাম থাকে আপনি স্বামীর নাম দেবেন। তারপরে সম্পর্কটা লিখবেন। এই যে সম্পর্কটা খুব ভালো করে শুনে রাখবেন, কারণ এই সম্পর্কটার সাথে এই সম্পর্কটা একটু আলাদা আছে, পার্থক্য আছে, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলছে। এই সম্পর্কটা সেটা হবে এই আত্মীয়ের সাথে এই নির্বাচকের যে সম্পর্ক সেটা কিন্তু এটা হবে, ঠিক আছে। আত্মীয়ের সাথে এই নির্বাচকের যে সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখবেন। যদি এখানে আপনার পিতার নাম থাকে তাহলে এখানে আপনি ফাদার লিখে দিলেন, যদি আপনার এখানে স্বামীর নাম থাকে এখানে হাজব্যান্ড লিখবেন, এখানে যদি আপনার স্ত্রীর নাম থাকে তাহলে এখানে আপনি ওয়াইফ লিখবেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে হয় হাজব্যান্ড অথবা আপনার পিতা, এটাই কিন্তু থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেলা, আপনার যে জেলার নাম সেটা দিলেন, রাজ্যের নাম দিলেন, বিধানসভা ক্ষেত্রের নাম দিলেন। এই বিধানসভা ক্ষেত্র এগুলো কিন্তু আপনি আপনার ওই 2002 যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু দেবেন, ঠিক আছে। সেই 2002 লিস্টের একদম প্রথম পাতাতেই কিন্তু একদম ওপরে এই জিনিসটা লেখা থাকবে, ঠিক আছে। তো ওই বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনি এখানেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। অংশ নম্বরটাও এখানে লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রমিক সংখ্যাটাও এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আপনি আপনার সুবিধা মতো লিখবেন। এই ক্রমিক সংখ্যা, এই অংশ এবং এই বিধানসভা ক্ষেত্রের যে নম্বর, এটা কিন্তু আপনার 2002 যে লিস্ট সেই লিস্টের প্রথম পাতাতে একদম ওপরে কিন্তু দেওয়া রয়েছে, ওটা একবার দেখে নেবেন। এবং কারেন্ট কিন্তু লিখবেন না, এখন কিন্তু এই অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই বিধানসভা ক্ষেত্রের নম্বর এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কারেন্ট লিখবেন না, 2002 লিস্টে যেটা ছিল সেটাই কিন্তু আপনি এখানে লিখবেন, ঠিক আছে। তো এই গেল 2002 লিস্টের ঘটনা। এবার চলে আসি যাদের 2002 লিস্টের নাম নেই তারা কোনটা করবে, এবং যারা 2002 লিস্টের নাম আছে তারা তো এটা ফিল আপ করলো, এটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকবে, এটা কিন্তু করবে না, ঠিক আছে, কারণ এখানে কিন্তু তাদের জায়গাটা নেই। এবার ধরুন 2002 লিস্টে যাদের নাম আছে তারা এটা করে ফেললো, তাদের তো সমাধান হয়ে গেল। নেক্সট হচ্ছে 2002 লিস্টে ধরুন নাম নেই, তারা কি করবে। 2002 লিস্টে যদি তাদের নাম না থাকে এবং তাদের যদি কোনো একজন বাবা, মা বা দাদু যাই হোক না কেন তাদের যদি নাম থাকে তো তারা এটাকে ফিল আপ করবে। কী করবে, এখানে লিখবে নাম, কার নাম এখানে লিখবে। 2002 লিস্টে ধরুন আমার নাম তো 2002 লিস্টে ছিল না, তো আমার বাবার নাম রয়েছে, তো আমি এখানে আমার বাবার নামটা লিখবো, ঠিক আছে। তারপর তার এপিক নম্বর দেবো, সেই এপিক নম্বর যেটা 2002 লিস্টে ছিল। নেক্সট আত্মীয়ের নাম, এই যে আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নামটা কোনটা হবে, এই যে নামটা আপনি লিখলেন এই নামের যে আত্মীয় ছিল, অর্থাৎ এই নামের ভোটার লিস্টে ভোটার কার্ডে যার নাম ছিল পিতা, সে পিতার নামটা এখানে হবে। ধরুন আমার বাবার নাম এখানে আমি লিখলাম, এখানে হবে কি আমার বাবার পিতা মানে আমার দাদুর নাম এখানে হবে, ঠিক আছে। এবং এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কী হবে, এই সম্পর্কটা হবে এই যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে এই যে প্রথম পার্টে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু একটু আলাদা। এই সম্পর্কটা সেইটা হবে যেটা হচ্ছে এই ব্যক্তি যার নাম আপনি দিচ্ছেন 2002 লিস্টে নাম আছে সেই ব্যক্তির সাথে যার ফর্ম ফিল আপ করা হচ্ছে তার সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু এই আত্মীয়ের সাথে এই নামের সম্পর্ক কিন্তু নয়, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমার বাবা হয়, এটা যদি আমার দাদু হয়, তাহলে এই সম্পর্কটা কিন্তু আমার সাথে এই যে নাম অর্থাৎ আমার বাবা হবে, এখানে ফাদার লিখবো, ঠিক আছে। এবার ধরুন আমার বাবারও তখন 18 বছর হয়নি, সাপোজ আমার বাবারও 18 বছর হয়নি, আমার তো নাম নেই, আমার বাবারও নাম তাহলে থাকবে না, তাহলে কি হবে, তাহলে এই নামের জায়গাটা আমার দাদুর নাম হবে। আমার দাদুর 2002 লিস্টে নাম ছিল, তাহলে আমার এখানে দাদুর নাম হবে এবং সেই দাদুর নাম লিখব, দাদুর ওই ভোটার কার্ডের নম্বরটা লিখব যেটা ছিল তখন WB/ দিয়ে, এবং আত্মীয়ের নাম দেবো আমার দাদুর যে বাবা তার সেই নামটা কিন্তু এখানে হবে। আপনি দেখবেন ভোটার কার্ডে দাদুর ওই লিস্ট বার করলে আপনার দাদুর নামের পাশে দেখবেন তার পিতার নাম দেওয়া রয়েছে, তো এই আত্মীয়ের জায়গাটা কী হবে, আমার দাদুর পিতার নাম দেওয়া হবে। এবং সম্পর্কটা কী হবে, সম্পর্কটা হবে এই নাম যেটা লিখব তার সাথে যার ফর্ম ফিল আপ করছি তার সম্পর্ক। অর্থাৎ এই যে আত্মীয়ের নামের সাথে কিন্তু এর সম্পর্ক নয়, এই নামের সাথে এই সম্পর্ক, ঠিক আছে। আর এই সম্পর্কটা আমরা কি দিচ্ছিলাম, আত্মীয়ের নামের সাথে এই নামের সম্পর্ক, এইটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন। এই যে 2002 লিস্টে যাদের নাম আছে তারা এই সম্পর্কতে কিন্তু লিখবে এই নির্বাচকের নামের সাথে এই আত্মীয়ের সম্পর্ক, আর এইখানে যারা ফিল আপ করবে তারা এই সম্পর্কটাতে লিখবে এই নামের সাথে এই ব্যক্তির যে সম্পর্ক।
মানে আমার যার ফর্ম ফিল আপ করছি তার সাথে এই নামের সম্পর্ক, অর্থাৎ এটা যদি আমার বাবা হয় তাহলে এখানে আমি লিখব ফাদার, এই নামে যদি আমার দাদু থাকে এখানে লিখবো আমরা গ্র্যান্ডফাদার। ঠিক আছে, এই নামের সাথে এই যার ফর্ম ফিল আপ করছি তার সম্পর্কে, কিন্তু বারবার ভুল করবেন না, ভুল করলে কিন্তু সমস্যা হতে পারে, পরবর্তী ক্ষেত্রে আবার কারেকশন করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জেলা, তারপর হচ্ছে রাজ্যের নাম, এগুলো তো আপনারা জানেন। বিধানসভা ক্ষেত্রের নাম, এটা কিন্তু অবশ্যই 2002-এর লিস্টে অবশ্যই পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটাও কিন্তু 2002-এর লিস্টে পেয়ে যাবেন। এই যে ব্যক্তি যার নাম এখানে লিখছেন তার ডিটেলস কিন্তু এখানে থাকবে, সে কোন পার্টে ছিল, মানে কোন অংশে ছিল এবং তার ক্রমিক সংখ্যা কত ছিল সেটা। যদি আপনার স্থানান্তরিতও করে থাকেন, ধরুন আপনি এই যে বিধানসভা ক্ষেত্র থেকে অন্য বিধানসভা ক্ষেত্রে চলে গেছেন, কোনো অসুবিধে নেই, সেই 2002-এর লিস্টে যে বিধানসভা ক্ষেত্র ছিল সেটাই কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে হচ্ছে কারেন্ট স্ট্যাটাসটি দেবেন, কারণ আপনার পুরো ডিটেলস কিন্তু এইখানে কিন্তু রয়ে গেছে, যেটা কারেন্ট স্ট্যাটাস। ঠিক আছে, এখানে রয়েছে এর মধ্যে কিন্তু রয়ে গেছে। ওকে, আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2002-এর লিস্টে যেটা ছিল সেটা। ক্লিয়ার, বুঝতে পারলেন? এই যে সমস্যা, এই জায়গাটাতে, এই সম্পর্কটাতে সবারই সমস্যা হয়, তো এই সম্পর্কটা অবশ্যই খেয়াল রাখবেন। যাদের 2002-এর লিস্টে নাম নেই তারা এইখানে যার নামটা লিখবে তার সাথে সম্পর্ক, তার যার ফর্ম এই পার্ট 1-এ যার ডিটেলস দিচ্ছে তার সাথে এই নামের যে সম্পর্ক সেটা হবে। আর এইখানে 2002 লিস্টে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে এই নির্বাচকের নামের সাথে এই আত্মীয়ের সম্পর্কটা হবে এখানে। ক্লিয়ার, বোঝা গেল? আর এইখানে হচ্ছে সিগনেচার, তার সাথে তারিখ দিতে হবে, তারিখ সহ, এই লেখা রয়েছে তারিখ সহ সিগনেচার এখানে হবে। বিএলও এখানে স্বাক্ষর করবে, এটা আপনার দায়িত্ব নেই। আর এই যে টোটাল ফর্ম, এখানে কিন্তু আপনি সম্প্রতি ছবি দেবেন, এই টোটাল পার্টটা এখানে ফিল আপ করবেন। বারবার বলে দিলাম, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 2 আর পার্ট 3, তিনটে পার্ট আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা যদি এইটা করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, ধরুন কারোর স্থানান্তরিত হয়ে গেছে, অর্থাৎ কারোর ওয়াইফের কথা আমি বলি, সে অন্য একটা জায়গা ছিল সেখান থেকে এখন কারেন্ট জায়গায় চলে এসে, তাহলে তাদের ক্ষেত্রে কী হবে? তো বন্ধুরা ওয়াইফের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে তার নিজস্ব ডিটেলস এখানে ফিল আপ করবেন এবং এই যে আত্মীয়ের বিবরণ, এই আত্মীয়ের বিবরণের জায়গায় তার বাবার পুরো ডিটেলস থাকবে, সেখানে এই জায়গাগুলো আলাদা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার 2002 লিস্টে যার নাম ছিল সেই, মোর অর লেস এই ব্যাপারটা একই, শুধুমাত্র নামটি আলাদা। তো আজকের এই ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং বন্ধুরা এটাই কিন্তু ফাইনাল। আমি ভালো করে বন্ধুরা আরেকবার বুঝিয়ে দিই, এই যে পুরো জায়গাটা, এখানে কিন্তু আপনার নির্বাচকের নাম, এপিক নম্বর, ঠিকানা এই যা থাকে, এখানে আপনার ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং নাম অর্থাৎ বুথের নাম, এই জায়গাগুলো থাকবে, রাজ্যের নাম, বিধানসভা বা লোকসভার নাম সেটা এখানে থাকবে, এখানে স্ক্যানার, এখানে আপনার ছবি, পুরনো ছবি, এবং এখানে আপনাকে সম্প্রতি ছবি লাগাতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এখানে বিএলওর নাম এখানে রয়েছে এবং বিএলওর ফোন নম্বর এখানে রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা আপনার কারেন্ট স্ট্যাটাস, এবং এই ফর্ম 1 যেটা, পার্ট 1 যেটা, সেটাকে আপনার কারেন্ট স্ট্যাটাস, সেখানে আপনার জন্ম তারিখ ডিডি YYY এই ফরম্যাটে হবে। আধার নম্বর অবশ্যই দেবেন যদি থাকে, মোবাইল নম্বর অবশ্যই দেবেন, অভিভাবকের নামের জায়গাতে অবশ্যই পিতা বা অভিভাবকের নাম যেটা হোক, আপনার যেটা রয়েছে কারেন্ট ডেটাবেসে, কারেন্ট যে ভোটার কার্ডে সেটা আপনি দেবেন। এখানে তার ভোটার কার্ড নাম্বার দেবেন, ভোটার এপিক নাম্বার দেবেন, যদি জীবিত থাকে অবশ্যই নাম্বার দেবেন, যদি জীবিত না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে। মায়ের নামটাও সেম, মায়ের নাম দেবেন, এবং মায়ের যদি ভোটার কার্ড থাকে এবং উনি যদি জীবিত থাকে তবেই কিন্তু এখানে দেবেন, মৃত বাবা মায়ের এপিক নম্বর এখানে দেবেন না, কারণ এটা কিন্তু ভ্যালিড নয়, কম্পিউটারে মারলে কিন্তু এটা দেখতে পাবে না, কারণ ওই ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার বন্ধুরা? আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি যে কমপ্লিটলি ফিল আপ হয়ে গেছে। তো দেখুন এখানে রয়েছে ডেট অফ বার্থ রয়েছে, এপিক নম্বর এখানে দেওয়া রয়েছে, ফোন নম্বর দেওয়া রয়েছে, এখানে বাবার নাম তার এপিক নম্বর, এখানে মায়ের নাম তার এপিক নম্বর, ঠিক আছে, এখানে স্বামী বা স্ত্রীর নাম তার এপিক নম্বর, এবং এই ব্যক্তির 2002-এর লিস্টে নাম ছিল না, তাই তার বাবার নাম এখানে, তার বাবার এপিক নম্বর এখানে, তার বাবার নাম এখানে, এবং এই ব্যক্তির সাথে এই ব্যক্তির যে সম্পর্ক সেটা তো ফাদার অবশ্যই, তার জন্য কিন্তু এখানে ফাদার নয়, এই ব্যক্তির সাথে এই ব্যক্তির যে সম্পর্ক সেটা এখানে লেখা রয়েছে ফাদার। তারপর কি জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, পার্ট নম্বর, ক্রমিক নম্বর, আপনি চাইলে নিচেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং এখানে সিগনেচার। ক্লিয়ার? আর এটা হচ্ছে 2002-এর লিস্টে যাদের নাম নেই তাদের জন্য এই পার্টটা। বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই আর একটি ফর্ম, যে ফর্মটিতে একটু আলাদা, যার 2002-এর লিস্টে নাম রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানেও
জন্ম তারিখটা ডিডি ওয়াই ফরম্যাটে রয়েছে, তার আধার নম্বর দেওয়া রয়েছে, তার মোবাইল নম্বর দেওয়া রয়েছে, তার পিতার নাম দেওয়া রয়েছে। জায়গাটি ফাঁকা, কেননা ইনি আর জীবিত নেন, এনার বাবা আর জীবিত নেন, ঠিক আছে। ওনার মায়ের নাম দেওয়া রয়েছে, এই জায়গাটা ফাঁকা, অর্থাৎ ওনার মা আর জীবিত নেই, তাই এটা ফাঁকা। নেক্সট হচ্ছে স্বামীর নাম, স্বামীর এপিক নম্বর, ঠিক আছে। এবং এনার নাম 2002 লিস্টে ছিল, তাই 2002 লিস্ট অনুযায়ী যা যা ছিল ওনার নাম, তখনকার সময়ে যে এপিক নম্বর সেটা, তখন আত্মীয়ের নামের জায়গায় ওনার স্বামীর নাম দেওয়া ছিল, তাই ওনার স্বামীর নাম, সম্পর্কের জায়গায় হাজব্যান্ড, এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক, ঠিক আছে, এক্ষেত্রে তাই। আর এক্ষেত্রে কী ছিল, এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক, ঠিক আছে, একটু আলাদা। জেলার নাম দেওয়া রয়েছে, রাজ্যের নাম দেওয়া রয়েছে, নির্বাচন ক্ষেত্রের নাম দেওয়া রয়েছে, এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এটা আপনি নিচেও লিখতে পারেন, এখানে পাশে লেখা হয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর এখানে সিগনেচার করে, ব্যাস, এখানে বিএলও সিগনেচার করে জমা, আর এখানে আপনার সম্প্রতি তোলা একটা ছবি দিয়ে দেবেন, ব্যাস কমপ্লিট। এই হচ্ছে ফর্ম ফিল আপ করা, ভীষণ ইজি এবং ভীষণই সহজ। যদি কোথাও সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটাকে দূর করে দেওয়া। ধৈর্য ধরে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। এই ভিডিও কিন্তু আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।